মাত্র কয়েক সেকেন্ড, চোখের পলকে কেটে যাওয়া সময়ের ব্যবধান। হয়তো হতভাগ্য মানুষগুলো টেরই পাননি মৃত্যুর আগ মুহূর্তেও। তার আগে তাদের গ্রাস করে মৃত্যুর ভয়াবহতা। গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভেঙে পড়া বোয়িং 787 ড্রিমলাইনারের উদ্ধারকৃত ব্ল্যাক বক্সে সেই মুহূর্তে নাটকীয় ঘটনার বিবরণ পাওয়া গেছে, যেখানে এক পাইলট আরেক পাইলটকে ভয়ার্ত কণ্ঠে বলছে, কেন তুমি বন্ধ করে দিলে, তারপরই সব শেষ। বিমান দুর্ঘটনার 1 মাসের মাথায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই লন্ডনগামী উড়োজাহাজটির উভয় ইঞ্জিনের জ্বালানি সুইচ রান থেকে কাট অফ মুডে চলে যায়। এটি 1 সেকেন্ডের মধ্যেই হয়। সেই সাথে বিমানের উচ্চতাও কম ছিল। তবে পাইলটরা ফের ইঞ্জিন চালুর চেষ্টা করেন। 1 নম্বর ইঞ্জিন আংশিকভাবে চালু হলেও 2 নম্বর ইঞ্জিন ব্যর্থ হয়। ফলে চেষ্টা করেও বিমানটি অবতরণ কিংবা দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনার শিকার বিমানটি থেকে অক্ষত ব্ল্যাক বক্স উদ্ধার করে ভারতের বিমান দুর্ঘটনা ব্যুরো। এরপর সেটি নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ করে সংস্থাটি। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত 15 পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ড্রিমলাইনার 787 এর দুর্ঘটনার মূল কারণ হিসেবে জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হওয়াকে মনে করা হচ্ছে। তথ্য বলছে, লন্ডনগামী এই উড়োজাহাজের 2টি ইঞ্জিনের সুইচ কিছুক্ষণের মধ্যে আবারও কাট অফ থেকে রানে আনা হয়, যা পাইলটদের পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। তবে ইএএফ রেকর্ডিংয়ের কয়েক সেকেন্ড পরই বন্ধ হয়ে যায়। এরপরই একজন পাইলট মে ডে অ্যালার্ট পাঠান। এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন সম্পর্কে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর মেলেনি। এরপরই উড়োজাহাজটি বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়। তদন্তে তাৎক্ষণিকভাবে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ফুয়েল সুইচ ত্রুটির সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছিল, কিন্তু এয়ার ইন্ডিয়া যথাযথভাবে তা পরীক্ষা করেনি। গত 12 জুন জ্বালানি ভরা উড়োজাহাজটি খুব দ্রুত উচ্চতা হারিয়ে একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। উড়োজাহাজে থাকা ভারত, ব্রিটেন ও কানাডার 242 জন যাত্রী ছিলেন। এর মধ্যে কেবল একজন বেঁচে ফেরেন। এছাড়া ছাত্রাবাসের আরও প্রায় 30 জন নিহত হন। আশরাফুল ইসলাম, 71।